দিবা বিভাবরি ডাকো প্রাণ ভরি, জয় রাম কৃষ্ণ বলে। দিবা বিভাবরি ডাকো প্রাণ ভরি, জয় রাম কৃষ্ণ বলে। পাপ পাপ যাবে প্রাণ জুড়াইবে, নামেরি মহিমা বলে। পাপ পাপ যাবে প্রাণ জুড়াইবে, নামেরি মহিমা বলে। দিবা বিভাবরি ডাকো প্রাণ ভরি, জয় রাম কৃষ্ণ বলে। সংগ্রাম করছেন মানে আই উইল নট রিয়্যাক্ট। এই যে আমি এর বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখাবো না, এইটা বলতে গেলে ভেতরকার শক্তি তার বেড়ে উঠছে। ওই মানুষ যিনি কিনা একটা লোক এলোমেলো আজে বাজে কথা বলে গেছে, তাতে রিয়্যাক্ট করলেন না, তিনি যখন ঠাকুর ঘরে বসে জপ করবেন তখন তার মন নিবিষ্ট হয়ে যাবে। আর সেই মানুষই যদি একে চারটে যা যা কথা ও যেরকম বলছে তার থেকে ওপর দিয়ে বলে দেন, মন চূড়ান্ত ভাবে বিক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে যে কিনা রিয়্যাক্ট করতে পারতো, সে যখন করছে না, তখন ওটা প্রচুর শক্তির প্রকাশ বলে বুঝতে হবে, যে শক্তিটা সে ভেতরে সংরক্ষণ করছে। তো শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে ঈশ্বর যে কাম ক্রোধ লোভ রেখেছেন, তিনি কি সুন্দর করে বললেন, মহৎ লোক তয়ের করবেন বলে, যে এইগুলোর বিরুদ্ধে লড়াই করবে একজন। লড়াই করতে করতে ভেতরকার শক্তি আসবে। এই শক্তিটা নিয়ে কি করবে সে? বলছেন জিতেন্দ্রিয় কি না করতে পারে, যে ইন্দ্রিয়কে জয় করেছে। তার মানে যার কিনা মনে হচ্ছিল যে কম বয়সে এবারে দিতাম আচ্ছা মতো, কিন্তু এখন দেবো না, বিকজ আই এম নাও মোর পাওয়ারফুল। ইটস নট দ্যাট আই এম লেস পাওয়ারফুল, আই এম মোর পাওয়ারফুল, এবং ওই জন্য আমি চুপ করে থাকবো, সবটা হজম করে নেবো। এই যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন, ইন্দ্রিয় যা করতে চাইছে উনি তার বিপরীতে যাচ্ছেন, সবটা অ্যাবজর্ব করছেন। দিস ইজ দ্য পাওয়ার অফ সেন্টহুড। সাধুর শক্তি এইটা, সে নারী হন পুরুষ হন, এইটা হচ্ছে সাধুর শক্তি। তো বলছেন জিতেন্দ্রিয় কি না করতে পারে, ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। তার কৃপায় কথাটা দেওয়া আছে, যে আবার অত্যন্ত একটা অহংকারের প্রতিমূর্তি হবে না, যে তারা আমি আর ঈশ্বরকে কিনে নেবো। তার কৃপা হলে হবে, কিন্তু তার জন্য তোমার এই শক্তিটা ভেতরে ভেতরে সংরক্ষণ করতে হবে। কাম ক্রোধ লোভের বিরুদ্ধে লড়াই করতে করতে এটা আসে। সেই জন্যই দেখো, তোমার এবার ভাবতে ভালো লাগবে যে ঈশ্বর যে কাম ক্রোধ লোভ দিয়েছেন, সেটা এই জন্য নয় যে তুমি ঘন ঘন তার মধ্যে গিয়ে পড়বে পা পিছলে, কিন্তু ওটার বিরুদ্ধে লড়াই করতে করতে তোমার ভেতরকার শক্তি জেগে উঠবে। এইটা শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন। স্বামী বিবেকানন্দ বলছেন যেটা, সেটাই 2019 সালে মানুষের কাছে খুব চেনা চেনা ঠেকবে। যখন তিনি বলেছিলেন তখন এদেশের লোকের কাছে হয়তো অচেনা ছিল, বিদেশের লোক জানতেন। সেটা কি? স্বামীজি বলছেন যে এই পৃথিবীটা, দিস ওয়ার্ল্ড ইজ এ জিমনেশিয়াম। এই পৃথিবীটাকে একটা জিমনেশিয়াম বলেছেন। এখন ছেলেমেয়েরা বলে জিমে যাচ্ছি, এত বেশি করে লোকে বলে, শুনলে মাথা ঝিম করে, কিন্তু প্রায় বলে যে জিমে যাচ্ছি। কিন্তু সত্যি সত্যি জিমনেশিয়াম যেটা আছে, সেই জিমনেশিয়ামে গিয়ে কি হচ্ছে, যে না দেহের শক্তি বৃদ্ধি হচ্ছে। কি ছেলে কি মেয়ে যদি ঠিক নিষ্ঠা করে করে, তাহলে দেহের শক্তি বৃদ্ধি হবে। কেউ যদি জিমনেশিয়ামের ভেতরে যায়, সেখানে কি সে এসি ঘরে খাটে শুয়ে আছে নাকি? তা নয়। দেখা যাবে যে একটু কিছু ছোট্ট ওজন টোজন দেওয়া আছে, বয়স টয়স বুঝে যে এই ওজনটা তুলতে হবে, বা অন্য কোনো একটা এক্সারসাইজে তোমাকে এটা ঠেলে ওই দিকে দিতে হবে। সে প্রথম দিন কিছুই পারলো না, ঘেমে চান করে গেল। আস্তে 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 ওইটার বিরুদ্ধে একটা ওজনকে সে তুলছে, একটা লোডকে সে তুলছে। লোডটা নিচের দিকে পড়ে যেতে চাইছে, তার হাতটাকে ফেলে দিতে চাইছে, কিন্তু সে তার বিরুদ্ধে ওটাকে তুলছে উপরের দিকে। এই যে একটা লোডের বিরুদ্ধে সংগ্রাম করা, কাম ক্রোধ লোভ সেরকম ভাবে মানুষের মনটাকে লোড, ওটা মানুষের মনটাকে নামিয়ে দেয়। কিন্তু তার বিরুদ্ধে যখন সংগ্রাম করছে, তখন যে কম বয়সী ছেলেটি বা মেয়েটি জিমে যাচ্ছে, গিয়ে ওই একটা কোনো ওজনের বিরুদ্ধে লড়াই করছে, আজকে তুলতেই পারলো না, সরাতেই পারলো না, কিন্তু 3 মাস বাদে পারছে। আর পাড়া প্রতিবেশীও বলছে যে একটা বেশ শক্তিমান ছেলে বা ওয়েল বিল্ড একটা ছেলে বা মেয়ে বলে মনে হচ্ছে, এই জিমে যায় তো, শরীরের যত্ন নিয়েছে, সেই জন্য এরকম হচ্ছে। এই যে তার পাওয়ারটা তৈরি হচ্ছে, সেটা কিসের দ্বারা হচ্ছে? কিছুর বিরুদ্ধে লড়াই করে। স্বামী বিবেকানন্দ বলছেন, এই শব্দটিকে ব্যবহার করছেন যে এই পৃথিবী হচ্ছে একটা জিমনেশিয়াম। এই জিমনেশিয়াম, এখানে কিছু না কিছুর বিরুদ্ধে আমরা লড়াই করি। আর কেউ যদি ভাবে যে ও গরম থেকে এলাম, আর জিমের ভেতরটা খুব ঠান্ডা, এখানে একটুখানি বসে নিই, তো তার সব শেষ হয়ে গেল একেবারে।
সুতরাং এই পৃথিবীতে যে কিনা লড়াই করবে এবং কিছুর বিরুদ্ধে, তার শক্তি বৃদ্ধি হবে। স্বামীজি বলছেন যে এটা পৃথিবীটা একটা জিমনেশিয়াম, এখানে আমরা এসেছি আমাদের বিভিন্ন জিনিসের বিরুদ্ধে লড়াই করতে হয়। আর ওই যে কি একটা ঠান্ডা ঘরে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ার মতো হচ্ছে ষড়রিপুর আহ্বানে রেসপন্ড করা, যা মানুষকে বাধ্য করে বলছে যে এরকম এইটা মন চাইছে। আমরা ছোটবেলায় সব শুনেছি নেহাতি বাজে কথা, যে মন যা চাইছে তা করতে হয়। মন যা চাইছে সেটা করতে গেলে বহু লোকই মানে খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে যেত। মন অনেক রকমই চাইছে, কিন্তু তার বিরুদ্ধে মানুষকে লড়াই করতে হচ্ছে, করে তখনই মানুষ হচ্ছে, তা না হলে পশুর স্তরে থাকে। তাহলে পশুর স্তর থেকে মানুষের স্তর আসছে, মানে মন যা চাইছে, কিছু কিছু ভালো আর কিছু কিছু বিকট, এই বিকটগুলোর বিরুদ্ধে লড়াই করতে চাইছে। সেটা যে করতে পারে সে পশুত্ব থেকে মনুষ্যত্বে উত্তীর্ণ হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন 2রা এপ্রিল 1882 যে কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন মহৎ লোক তয়ের করবেন বলে। তাহলে রাস্তার একটা পাথর খারাপ জিনিস, তো কত লোক হোঁচট খেয়ে পড়তে পারে, কিন্তু সেইটাকে নিয়ে যদি একজন বাড়ির ভেতরে প্র্যাকটিস করে যে এটাকে একটু তোলবার চেষ্টা করবো, তাহলে তার পেশি শক্তি বাড়বে। সুতরাং তুমি যেটাকে পথের কাঁটা বলে ভাবছো, যেটাকে স্টাম্বলিং ব্লক বলে মনে হচ্ছে যে হোঁচট খেয়ে পড়বে, সেটার বিরুদ্ধে যদি লড়াই করো তাহলে ভেতরকার শক্তি জেগে উঠবে। এইটা তিনি বলছেন কোন প্রশ্নের উত্তরে, যে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন, তার উত্তরে এইটি তিনি বলছেন। এবং বলতে বললেন যে জিতেন্দ্রিয় কি না করতে পারে। জিতেন্দ্রিয়, আবার ভাষা কিরকম ব্যবহার করছেন, এখানে ভাষা অন্য ওই ফ্যাঁচমচের ভাষার ব্যবহার করছেন না, বলছেন জিতেন্দ্রিয় কি না করতে পারে, ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। কতগুলি গৃহী মানুষ, তা বয়স কত লেখা নেই কথামৃততে, কিন্তু আমরা ধরে নিতে পারি অ্যাভারেজ বয়স 40 থেকে 50-এর মধ্যে কিছু হবে। তো সেই মানুষদের কাছে বলছেন এবং কত আশা ভরসার কথা দিচ্ছেন যে এই কাম ক্রোধ লোভ, অর্থাৎ তোমরা যে মার্কেটের মধ্যে আছো সেই মার্কেটের কথাই বলছি, সেই মার্কেটের কথাই বলছি, আমি হিমালয়ের কথা বলছি না। তো কাম ক্রোধ লোভ আছে, কিন্তু তার বিরুদ্ধে লড়াই করলে যেটা হবে, তুমি 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 এতটাই শক্তিশালী হবে, এভরি ওয়ান অফ ইউ, দেয়ার ইজ এভরি চান্স, যে এতটাই শক্তিশালী হবে যার দ্বারা ঈশ্বর লাভ পর্যন্ত হতে পারে। উনি ওই গানের যেমন ধ্রুবপদ থাকে, ওই ঘুরে ফিরে ওইখানটাতে আসছেন। যে এই যে জিজ্ঞেস করলে না, থ্যাংক ইউ যে তুমি জিজ্ঞেস করেছো, এরকম যেন ওনার ভঙ্গি, যে এই যে জিজ্ঞেস করলে আমাকে যে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন, বা তোমার যে বক্তব্য যে সৃষ্টির মধ্যে খারাপ খারাপ জিনিস আছে কেন, ওই খারাপ খারাপের বিরুদ্ধে লড়াই করতে করতে মানুষের এই শক্তি হয় যার দ্বারা সে ঈশ্বর লাভ পর্যন্ত করতে পারে। শ্রীরামকৃষ্ণ কোন প্রসঙ্গকে কি উচ্চতায় নিয়ে যাচ্ছেন, এবং আমরা যেগুলোকে বলি খারাপ খারাপ, উনি সেভাবে বলছেন না। আমরা প্রসঙ্গের মধ্যে আছি বলেই কথাটা এলো, কিন্তু উনি বলছেন যে ওইটার সদ্ব্যবহার কোথায়, যখন ওর বিরুদ্ধে লড়াই করে তুমি মনকে শক্তিশালী করবে, এবং সেটা দিয়ে জিতেন্দ্রিয় কি না করতে পারে, ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। এটা যেন সেই লোভ দেখানো, যে পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করি সেটা মোবাইল কিনে দেওয়া তোকে, ঠিক সেই রকম ভাবে লোভ দেখাচ্ছেন মানুষকে। কত সদর্থক ভাবে তিনি লোভ দেখাচ্ছেন যে জিতেন্দ্রিয় কি না করতে পারে। তার মানে এক্ষুনি তোমাদের বলবো যে হায়েস্ট যে জিনিস, সেটাও যে ইন্দ্রিয় জয় করেছে সে করতে পারে। একটা ছেলেকে বা মেয়েকে যদি বলা হয় মোবাইল কিনে দেবো, বোঝায় সে যেরকম প্রচুর পড়াশোনা করতে আরম্ভ করবে, যে বলেছে যখন কিনে দেবে ভালো রেজাল্ট করলে, সেই রকম ভাবে লোভ দেখাচ্ছেন যে জিতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয় জয় করেছেন, তিনি কি না করতে পারেন, বলছেন ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারেন। এই শ্রীরামকৃষ্ণ, যিনি ঈশ্বর লাভকে মানুষের জীবনের উদ্দেশ্য, এটা শুধু একটা ড্রাই ফিলসফির মতো করে বলেননি, কিন্তু কত রকম ভাবে মানুষকে আকৃষ্ট করছেন, করে বলছেন যে যা বলছি এটা কম্বিনেশনটা কোথায়, এটা দ্বারা সবচেয়ে বড় কি হতে পারে না ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে, এরকম বললেন। বলে বলছেন আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে বলে ওইটাকে তিনি যেন অ্যাকনলেজ করছেন যে ঈশ্বরের যে সৃষ্টি লীলা, তার পেছনে ওইটার ভূমিকা রয়েছে। সুতরাং তুমি কি করে বলবে যে ওটা সবটাই খারাপ? যদি ভাবা যায় যে একজন কোনো সাধু বা মহাত্মা কিছু একটা বলেছেন, তাহলে সে তিনি কে, কোন পাড়ায় থাকতেন, কোন রাজ্যে, এই উত্তর ভারতের, পূর্ব ভারতের না দক্ষিণ ভারতের, ধরা যাক দক্ষিণ ভারতের একজন মহাত্মা যা বলেছেন সেটা দিয়ে একজনের জীবন পরিবর্তিত হয়ে গেল। এই মানুষটা একদম অন্যরকম হয়ে গেলেন, যে আরে বাবা কি সাধু উক্তি, কি ত্যাগ বৈরাগ্যের কথা, কি ঈশ্বরীয় প্রেমের প্রসঙ্গ তিনি করেছেন। তার কথা ইন্টারনেটে কেউ পড়েছেন বা হোয়াটসঅ্যাপে কিছু এসছে, এসে ওইটা একটা পড়ে টড়ে তার জীবন পরিবর্তিত হয়ে গেল। এবারে যে মানুষটি ওটি বলেছেন, সে তিনি ভারতবর্ষে যেখানে বা পৃথিবী, যে তিনি এই পৃথিবীতে এলেন করতে গিয়ে, তো তারও তো একটা ইতিহাস আছে। সেইটা
শ্রীরামকৃষ্ণ বলছেন যে কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে। সুতরাং ওই মানুষটি যা বলছেন, মানে ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যিনি কিনা পৃথিবীতে এসেছেন, তিনি যা বলছেন তাতে আবার একজনের সংসারের মায়া উধাও হয়ে গেল, সংসারের বন্ধন কেটে গেল। সুতরাং তুমি কোনটাকে ফেলে দেবে? অতএব ঈশ্বরের সৃষ্টিকে ওরকম বলতে যেও না যে ওটা খারাপ এটা ভালো, তোমার যেটুকুনি যা গ্রহণ করবে সেটা নাও, কিন্তু প্রত্যেক কটি জিনিসের জানবে কিছু না কিছু ভূমিকা রয়েছে। এই যে কথা বললেন যে আবার অন্যদিকে দেখো, মাস্টারমশাই এগুলো লিখেছেন তো, কিন্তু যিনি বলছেন তার মধ্যে একজন মাস্টারমশাইয়ের সম্পূর্ণ লক্ষণ রয়েছে। অন্যভাবে বলতে গেলে যিনি লিখছেন তিনি মাস্টারমশাই, আর যিনি বলছেন তিনি জগৎগুরু বা তিনি আচার্য, বিশ্বাচার্য। তিনি মাস্টারমশাইয়ের মাস্টারমশাই। ওই ভঙ্গিটি কি সুন্দর, আবার অন্যদিকে দেখো, মানে আই এম ড্রয়িং ইউর অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট যে আবার অন্যদিকে দেখো, যে এটাকে আবার অন্যভাবেও দেখা যায়। এটা একবার টিপিক্যালি যারা কিনা শিক্ষকতার মধ্যে থাকেন তাদের ভঙ্গি, যে আবার অন্যদিকে দেখো, মানে তোমার আরেকভাবে দেখাচ্ছি, দেখো। তারপরে দেখো মানে যে আমি তোমার উপর চাপিয়ে দিচ্ছি তা নয়। যেমন লোকে দেখেন ওই যে ওইখানে একটা পাহাড় দেখতে পাচ্ছি, চূড়াটা দেখতে পাচ্ছি, সেরকম ভাবে বলা, সাজেস্টিভ ভঙ্গিতে, যে একবার তোমার মানতেই হবে এরকম নয়, আবার অন্যদিকে দেখো বলে কি বললেন? কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে। এই যে প্রসঙ্গ, যে কাম থেকে, কামনা বাসনা থেকে, নানান ধরনের মানুষের মনের যে সমস্ত ইচ্ছে ক্রিয়াকলাপ সেইগুলোর কথা বললেন কাম থেকে। এই কাম থেকে যখন বলছেন, যদি কাউকে বলা হয় যে এই বাক্যটা, এই শব্দটা দিয়ে শুরু হয়েছে একটা বাক্য, তাহলে পরের দিকে কি আছে, তাহলে মানুষ তাদের অর্ডিনারি বুদ্ধিতে বলবে তারপরে এই সাংসারিক কিছু কথা আছে, তা নয়। সে অন্যদিকে চলে গেল যে কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে, সৃষ্টি পর্যন্ত বোঝা গেল, কিন্তু তারপরে লীলা কথাটাকে জুড়ে দিচ্ছেন, কি সুন্দরভাবে ব্যবহার করছেন সবটা। যে তুমি বায়োলজিক্যাল রিপ্রোডাকশন পড়ে এসছো তো, কিন্তু জানবে যে বায়োলজিক্যাল রিপ্রোডাকশনটাও ভগবানের লীলার অন্তর্গত, যে সেটাও তাঁরই ইচ্ছেতে হচ্ছে। কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে। এই যখন লীলা বলছেন তখন হয়ে যাচ্ছে, মানে যদি কেউ দেবতাকে পুজো দেন, পাড়ার দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে গেছেন, কি আরো কিছু নিয়ে গেছেন, শীতকালে এটা ওটা নিয়ে গেছেন, তাহলে কেউ একটা ভালো দোকান থেকে নিয়েছে, কেউ মাঝারি দোকান থেকে নিয়েছে, কারোর অত সামর্থ্য নেই, ইত্যাদি ইত্যাদি। এবার নিয়ে গিয়ে নিবেদন যে করা হলো, তারপর সবাইকে দিয়ে দিলেন পূজারি, তারপর বললে প্রসাদ নিয়ে এসে বাড়ি যাচ্ছে। তাহলে প্রসাদ কোনটা হলো? বেস্ট দোকানের যেটা একটা পিসের দাম 30 টাকা, সেইটার প্রসাদ হলো, না একটার দাম 10 টাকা সেইটা প্রসাদ হলো, নাকি কেউ বাতাসা নিয়ে গেছেন তাহলে সেটা প্রসাদ হবে না, নাকি? হিন্দুরা যেটা বিশ্বাস করছেন সেটা হচ্ছে যে টাকা দিয়ে বোঝা যাবে না, যদি দেবতা প্রসন্ন হয়ে গ্রহণ করেন তাহলে প্রসাদ হবে, তার আগে পর্যন্ত ভোগ হিসেবে নিবেদিত হয়েছে। নিবেদন হতে পারে, কিন্তু যদি তিনি প্রসন্ন হয়ে গ্রহণ করেন, এখন সে করবেন কিনা সেটা অন্য প্রসঙ্গ, যে পূজারী নিষ্ঠা ভরে ভালোবেসে তাকে নিবেদন করেছেন, সব আছে না, যে তুমি এসো বসো, তোমাকে আচমনের জল দিচ্ছি, এইভাবে দেবতা বা দেবীকে বলা হয়। তা তিনি যখন প্রসন্ন হয়ে সেটি গ্রহণ করলেন, সে বাতাসা হতে পারে, আরো অর্ডিনারি জিনিস হতে পারে, আবার বড় দোকানের জিনিসও হতে পারে, বলতে পারছি না, কিন্তু তিনি যদি প্রসন্ন হয়ে গ্রহণ করেন, তখন যেটা ভোগ হিসাবে তুমি দিয়েছিলে, কোন দোকানের সব জিনিস, ওই দোকান থেকে তো নিজেরাও তো বাড়িতে খাবার নিয়ে যাও, তো সেটা কি প্রসাদ নাকি? এখানে তফাৎ কোথায় হলো না, দেবতা যখন প্রসন্ন হয়ে গ্রহণ করেছেন তখন সেটি প্রসাদ হয়ে গেল। ওই একই জিনিস, তার প্রসন্নতা যখন যুক্ত হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ এমনি কি করছেন, অদ্ভুত ব্যাপার করছেন, যে লোকে যখন দেবতার কাছে নিয়ে যায় তখন একটু ওর মধ্যে চুজ করে নিয়ে যায়, যে যার যা আর্থিক সামর্থ্য থাকুক না কেন, যে এইটা নিয়ে যাবো, এর মধ্যে ভালো। শ্রীরামকৃষ্ণ কি করছেন, অন্যরকমের জিনিস করছেন। তিনি যখন বলছেন যে কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে, যেটা কিনা ওরকম প্রসাদের মতো হওয়ার কথা নয়, সেটাকেও প্রসাদে রূপান্তরিত করছেন। কাম থেকে বলে যখন এই সৃষ্টির পরে লীলা কথাটি বললেন, ওটা যেন শান্তির জলের মতো পুরোটার উপরে ছিটিয়ে দিচ্ছেন, বর্ষণ করছেন। শ্রীরামকৃষ্ণের অদ্ভুত একটা প্রসন্নতা সংযোজিত হয়ে যাচ্ছে এই পুরো প্রসঙ্গটির সঙ্গে, যেখানে কাম এবং সৃষ্টির কথা বলেছেন, তার সঙ্গে লীলা কথাটি যখন বললেন, তখন ওটি প্রসাদে পরিণত হয়ে গেল। এই যে অর্ডিনারি, যেমন পাড়ার দোকানের যে মিষ্টি, সেটাই প্রসাদ হচ্ছে, লোকে ভাবছে যে পায় না ঠেকে যায়, তেমনি কাম, সৃষ্টি, দ্য হোল প্রসেস অফ বায়োলজিক্যাল রিপ্রোডাকশন, সেটি ঈশ্বরের প্রসন্নতার সঙ্গে শ্রীরামকৃষ্ণ যুক্ত করে দিচ্ছেন, দিয়ে দেখাচ্ছেন
যেটাকে যে ভোগ সুখের জন্য ভেবে থাকো, কম বয়সে হয়তো ভেবেছিলে, যখন বুদ্ধি সেরকম ভাবে পরিপক্ক হয়নি, সেটা একরকম ভেবেছিলে, যখন ভেবেছিলে যে দোকানের সন্দেশ। কিন্তু সেটাকেই যদি ভাবো যে ঈশ্বরের লীলার অন্তর্গত, তখন তোমার দেখার আন্দাজটা বদলে যাবে। এর সঙ্গে দায়িত্ব, কর্তব্য, সামাজিকতা, ঈশ্বরের ইচ্ছে, এই সমস্ত যুক্ত হয়ে যাবে। অনেক মানুষ আছেন যারা ভাবেন যে পরিবারে যে আসছে সে যেন, আর যাই হোক, এমনি সুস্থ শরীর মন নিয়ে যেন আসে, আর তার সঙ্গে সঙ্গে তার যেন ভগবানের মতি থাকে। অনেক ভক্তের বাড়িতে এরকম ভাবে তারা ভাবেন যে যে আসছে সে যেন, এই অত্যাধুনিক সব যা দেখছি দেখে ভয় পেয়ে যাচ্ছি, সে যেন ভালো হয়, লেখাপড়াটা হয়, আর যেন ভগবানের মতি থাকে। সে ছেলে হোক, মেয়ে হোক, যাই হোক, ভগবানের যেন মতি থাকে। তো যিনি কিনা ভাবছেন এই পুরোটা সৃষ্টি লীলা, সবটাই ঈশ্বরের ইচ্ছে ঘটছে, তার দেখার আন্দাজ বদলে যাচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ যখন শেখাচ্ছেন, যখন ওই এলো যে কাম, ক্রোধ, লোভ, তখন দেখাচ্ছেন যে এই কাম, এইটিও ঈশ্বরের সৃষ্টি লীলার অন্তর্গত। এইভাবে ভাবতে শেখো। অর্থাৎ তোমার জীবনের যেটা ভোগ এবং তোমার জীবনের যেটা ত্যাগ, এই সবটাই ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত, বা তিনি পিকচারের মধ্যে জলজল করে বিরাজ করছেন। শ্রীরামকৃষ্ণ যখন এইভাবে শেখাচ্ছেন, তখন বোঝা যাচ্ছে যে জগতের মধ্যে কোনো কিছুকে তিনি বর্জন করতে শেখাচ্ছেন না, সবটাই ঈশ্বরের ইচ্ছে এইভাবে করে তিনি মানুষকে এগিয়ে দিচ্ছেন। গীতাতে যে বলা হচ্ছে যে তুমি কাজ করো, কিন্তু সমস্তটাই ঈশ্বরের উপরে ফলটা সমর্পণ করে দিও। তো এই কি কেউ পারে নাকি যে ফলটা তিনি বুঝবেন, তাহলে আমার কাজ করার মজাটা রইল কোথায়? যে লেখাপড়া করছে, যে চাষাবাদ করছে, যে অফিস কাছারি করছে, যিনি রান্না করছেন, ফলটা ঈশ্বরের হাতে না। ওটা হচ্ছে যে তিনি দায়িত্ব এবং কর্তব্য বোধে ওটা করছেন, আর ভাবছেন যে এটার পরিণতি কি হবে আলটিমেটলি আমার হাতে নেই। কতজন আছেন যে খুব সাবধান হয়ে রান্না করলেন, কিন্তু হলো না কোনো একটা কারণে। তো সেখানে তিনি জ্ঞানও তো জানেন যে তিনি যে মনোযোগ কোথাও কম দিয়েছেন তা নয়, কিন্তু শেষ পর্যন্ত যে হয়নি এটাতে তিনি ভেঙে পড়ছেন না, কেননা ফলটা ঈশ্বরকে সমর্পণ করছেন। যে খুব ভালো যদি হয় তাহলে আমি খুব অহংকার করব না, আর যদি বাই চান্স খারাপ হয় তাহলে আমি আমার মনের দুঃখে ভেঙে পড়বো না। এই যে ফল ঈশ্বরকে সমর্পণ করা হচ্ছে, সবটাই ঈশ্বরময় দেখা হচ্ছে, সেইটা শ্রীরামকৃষ্ণের বাণীর মধ্যে পুরোপুরি পাওয়া যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের বাণীর মধ্যে পাওয়া যাচ্ছে যে ওখানে কিনা এই ধরনের ইঙ্গিত থাকছে যে কাম, ক্রোধ, লোভ, সেটাও যে ঈশ্বরের লীলার অন্তর্গত। সুতরাং তুমি ওগুলোর মধ্যেও যখন থাকছো, তখনও যেন যে এর মধ্যে ভগবান আছেন, এইটি ভেবে তুমি কাজ করো। আমাদের ভারতবর্ষে শেখানো হচ্ছে যে পুরুষকার চারটি, পুরুষকার মানে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই চারটি ব্যাপার নিয়ে তাদের জীবন: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। তার মধ্যে কামের কথা বলা হয়েছে যে এটা ওয়ান অফ দ্য পারসুটস অফ হিউম্যান বিইংস। আবার অর্থ আছে, আবার কেউ কেউ মোক্ষের কথা বলছে। তাহলে এই যে 2, 3, 4কে যদি নেওয়া হয়, অর্থ, কাম ও মোক্ষ, এই তিনটেই কিসের দ্বারা গাইডেড হবে সেটাকে প্রথমে বলা হয়েছে ধর্ম। তাহলে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, সেই সবটাই ধর্মের দ্বারা গাইডেড হবে। অর্থাৎ কেউ যখন অর্থের কথা চিন্তা করছেন, যে কোন ব্যাংকে কোথায় ইনভেস্ট করলে কোথায় বেশি ইন্টারেস্ট পাওয়া যাবে ইত্যাদি প্রভৃতিটা খারাপ না, খারাপ নয়, উত্তর হচ্ছে মোটেও খারাপ নয়, যদি সেই লোকটার মধ্যে ধর্মবোধ থাকে, যে সে কাউকে ঠকাচ্ছে না, সে দায়িত্ব বোধে করছে, সে জানছে যে তার কাছে যে টাকা কড়ি, সোনা গয়না আছে, এগুলো সব ঈশ্বরেরই সম্পত্তি, তিনি এই জন্মে ওগুলোর যেন ভার দিয়েছেন, কিন্তু ওগুলোকে নিয়ে তো যেতে পারবে না, তাই ভাবছে যে এগুলো ঈশ্বরের সম্পত্তি, এবং সেইভাবে করে সঞ্চয় টঞ্চয় করছে, কিন্তু ও অত্যধিক লোভের মোহের মধ্যেও পড়ছে না। তার মানে এই লোকটা বা এই বউটি, এর মধ্যে একটা ধর্ম ভাব আছে। তো এই অর্থ, কাম, মোক্ষের কথা তো ছেড়েই দিলাম, মোক্ষ তো ধর্মময়, কিন্তু অর্থ এবং কাম ভারতবর্ষ শেখাচ্ছেন যে দ্যাট হ্যাজ টু বি নেসেসারিলি গাইডেড বাই দ্যাট ওয়ান সুপ্রিম কনসেপ্ট কল্ড ধর্ম। এই ধর্মের দ্বারা গাইডেড হবে অর্থ এবং কাম। কেন? একজন সন্ন্যাসী, তার নানা রকমের চিন্তা থাকতে পারে, বেলুড় মঠের ইনভেস্টমেন্ট নেই, তো সেখানে তো নানান রকমের রয়েছে, তো সেটাও যখন হচ্ছে তখন সবটাই হচ্ছে ধর্মবোধে, যে না বেলুড় মঠে যিনি ইনভেস্ট করেছেন তিনি একরকম ভাবে ভাবছেন, তো আবার গৃহস্থ মানুষ আরেকরকম ভাবে ভাবছেন, কিন্তু সবটাই ধর্মের মধ্যে দিয়ে। শ্রীরামকৃষ্ণ যখন শেখাচ্ছেন যে এই কাম, ক্রোধ, লোভ তিনি করেছেন যে মহৎ লোক তৈরি করবেন বলে, তার মানে বোঝাই যাচ্ছে যে এইগুলোর মধ্যে যদি তুমি থাকো, আমি তোমাকে বলছি না যে এগুলোর থেকে ছুটে বেরিয়ে এসো আমার কাছে, তারপর তোমার সঙ্গে ধর্ম প্রসঙ্গ হবে, তুমি এগুলোর মধ্যে থাকবে, কিন্তু একটু নজর রাখবে যে এগুলো ধর্মভাবে হচ্ছে কিনা, এবং এগুলো যে ঈশ্বরের লীলার অন্তর্গত, এইটা ভেতরে ভেতরে তুমি গভীরভাবে বিশ্বাস করছো কিনা। এই যে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন,
তিনি এক অদ্ভুত পুরুষ। তিনি তীব্র বৈরাগ্যের উপদেশ দিচ্ছেন, কিন্তু কোনো জিনিসকে দূরছাই করছেন না। এইটা একটা অদ্ভুত ব্যাপার, দূরছাই করছেন না। যখন ছেলেমেয়েরা, এখনকার দিনে ওটা আরো টেন্ডেন্সি বেড়ে গেছে, যে বাচ্চা ছেলেমেয়েরা যখন স্কুলে যায় তখন বাবা মায়েরা বলে কি যে তুই ওই ছেলেটার সঙ্গে মিশবি কি ওই মেয়েটার সঙ্গে মিশবি, এরকম ভাবে সব শেখায়, আর বলে ওইটা একদম ওইদিকে যাবি না। এর ফলে হয় কি যে ছোট বয়সের ছেলে মেয়েদের মধ্যে ওই রকম মনে হয় যে হ্যাঁ এটা ভালো, আর ওইগুলো একবারে যাচ্ছে তাই। এই যে যাচ্ছে তাই, টু বি অ্যাবান্ডন্ড, টু বি ডিসকার্ডেড, টু বি ডাম্পড, এইটা খুব ডেঞ্জারাস। তাতে করে খুব সংকীর্ণ মানসিকতার ছেলে এবং মেয়ে তৈরি হয়ে যায়। কিন্তু ও ঠিক আমার মতো নয়, এইভাবে যদি ভাবতে শেখানো হয় যে দেখো ওর রাস্তা আছে, ওর বাবা মা সেটা বুঝবে, কিন্তু তুমি ওর সঙ্গে অতটা মিশো না, ও যেমন চলছে চলতে দাও, ভগবানকে যেমন চালাবে, তুমি এদের সঙ্গে মিশো। তাহলে অন্যকে খাটো করবো না, যে তার কি ভূমিকা আছে আমি জানি না, কিন্তু এই ব্যক্তি যেন সেখান থেকে একটু দূরত্ব মেনটেন করে চলে। এই যে সমস্ত কিছুকে গ্রহণ করবার যে মানসিকতা, শ্রী শ্রী মা বলছেন ঠাকুরের সম্পর্কে যে বাবা তিনি তো ভাঙতে আসেননি, গড়তে এসেছেন। এই যে কি গড়তে এসেছেন, নতুন আর কি কনস্ট্রাকশন করবেন, তিনি এই মানব সম্পর্ককে নতুন করে গড়তে এসেছেন। আমাদের মনে হয় যে কোনো মানুষকে তুমি ঠেলে ফেলে দিও না। বৈরাগ্য থাকুক তোমার জীবনে গ্রহণ বর্জন থাকুক, কিন্তু বর্জন মানে অ্যাবসলিউট অ্যাবান্ডনমেন্ট যেন না হয়। তাকেও তুমি ভেতরে ভেতরে নমস্কার করো, যে তার যে সৃষ্টি কেন সেটা তুমি হয়তো বুঝতে পারছো না, বা তোমার পথের সঙ্গে ট্যালি করছে না, কিন্তু যেন যে তারও সম্ভাবনা রয়েছে। এইটা শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। একটু বাদেই বাক্সিংহের কথা বলবেন, সেটি শুনতে শুনতে আমরা শেষ করবো। বলছেন দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকে, আবার গল্পে চলে এসছেন, বলছেন দুষ্ট লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। আমি বোধহয় বেশি সময় নিয়ে ফেলেছি নাকি? যে একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো, এত কঠোর শাসন সবই দরকার। বলছে গোলক চৌধুরী, নামখানাও একটা বেশ চমৎকার দিয়েছেন, যে লোকটা মানে বেশ একটা অন্য রকম টাইপের লোক আর কি, খুব যে সিধে সাদা লোক মনে হচ্ছে না নাম থেকে, গোলক। তো গোলমাল আছে একটা কিছু, কিন্তু এরও প্রয়োজন আছে। গোলক চৌধুরী গিয়ে এমন যা সব বললো না ভাষা, আর যা সব বলতে এমনগুলো কিন্তু দরকার ছিল। কেননা একটু তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল। দুর্দান্ত মানে আইন মানছে না, ডিফায়েন্ট যে লোকজন, সেইখানে একজনকে গিয়ে সে বললো যে যদি না করো না, এসব কি সব বলেছে রয়েছে আর কি। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। আমি যতদূর যা বইপত্র পড়েছি ইতিহাসে কোথাও গোলক চৌধুরী বলে কারোর নাম পাইনি, যে সত্যি বঙ্গদেশে এরকম একজন গোলক চৌধুরী ছিল, লোকটা করে সুবিধা ছিল না, কিন্তু যেখানে যেত একবার ঠান্ডা করে দিত, এরকম আমরা পাইনি। কিন্তু শ্রীরামকৃষ্ণ মনে হয় একেবারে তার অনন্যতা, যে তিনি এরকম একটা নাম ব্যবহার করেছেন। আপনারা দেখবেন যে থিয়েটার যখন হয়, জমিদার হলে সাধারণত সে চৌধুরী হয়ে থাকে। হ্যাঁ, তো সিনেমাতেও দেখবেন প্রায়ই থাকে যে চৌধুরী মানে জমিদার বংশের লোক, চৌধুরী উচ্চারণ করতে মনে হয় ভালো লাগে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন গোলক চৌধুরী, মানে সে আর যাওয়া মানে ব্যাস সব ঠান্ডা হয়ে গেল। তো তার মানে গোলক চৌধুরী লোকটা খারাপ না ভালো বলতে পারছি না, অনেক জায়গায় খারাপ, কিন্তু এই বদমাস প্রজাগুলোকে ওদেরকে গিয়ে গীতা ভাগবত শোনালে কিছু হতো না, ওদের ওখানে গোলক চৌধুরী দরকার। এইটা দিয়ে কি সুন্দর করে দেখাচ্ছেন যে কিছুকে বর্জন করো না, ঈশ্বরের সৃষ্টিতে সবেরই প্রয়োজন আছে। সীতা বললেন রাম, অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো, অনেক বাড়ি দেখছি ভাঙা পুরনো। বেচারি সীতা বেশি দিন তো আর সেই সংসার সেভাবে করতে পারেনি, সব বনেতেই কেটেছে। তো তার সুখের জীবনের যে সৎবায়ু সুখের জীবন, তারই মধ্যে মনে হয় কথোপকথন। তা বলছেন যে রাম, তখন বোধহয় নাম ধরে ডাকার ব্যাপার ছিল মনে হচ্ছে। তো বলছেন রাম, অযোধ্যায় সব অট্টালিকা হতো তো বেশ হতো, অনেক বাড়ি দেখছি ভাঙা পুরনো। রাতেই যাবে, তাদের ক্ষতি কি ছিল? এইটা ঠাকুরের সময় যদি কেউ বলতেন তাহলে লোকে হয়তো একটু আমতা করতো, কিন্তু এখনকার দিনে বললে একবারে মারতে আসবে। কেননা বিরাট সমস্ত মেনটেনেন্স ডিপার্টমেন্ট থাকে, এবং লোকে ফ্রিজ থেকে আরম্ভ করে মোবাইল ফোন কেনবার সময় বলে যে আফটার সেল সার্ভিস ভালো, তো তার মানে খারাপ হবেই, তারপরে সেলস বা আফটার সেল সার্ভিস ভালো পাবো। তো ফলে মেনটেনেন্স একটা বড় সেকশন, অতএব খারাপ হবেই, এবং তার জন্য অনেক সব ভালো লেখাপড়া জানা ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার সমস্ত রয়েছে,
তো মেনটেনেন্স হচ্ছে একটা বড় ব্যবসার জায়গা। তো সেই কারণে সীতা দেবীর যে ইচ্ছে যে সবই যদি অট্টালিকা হতো, না হবে না, সব মোবাইল ফোন যদি আজীবন চলতো, না হবে না, ওকে একদিন না একদিন খারাপ হবে, দোকানে নিয়ে যেতে হবে, নাহলে মেনটেনেন্সের লোকগুলো বাঁচবে কি করে। তো রাম বললেন ইত্যাদি। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে, বাঘ, সিংহ, সাপ সব আছে। এই পর্যন্তই আমরা পড়বো। তো বলছেন যে ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে, বাঘ, সিংহ, সাপ সব আছে। চিড়িয়াখানায় যখন বড়রা ছোটদের হাত ধরে নিয়ে যান, তখন যেরকম ভাবে দেখান এবং ছোটরা যেভাবে দেখে, দুটোর মধ্যে তফাৎ আছে। তো বাবা মা কি আত্মীয় স্বজন একরকম ভাবে দেখাচ্ছেন, একটু হাতটা শক্ত করে ধরে রেখেছেন যে কোনো দিকে চলে না যায়, কিন্তু যে ছোট ছেলে বা মেয়ে দেখছে ওর ভঙ্গিটা কিন্তু অন্যরকম। ও সবগুলোতেই দারুণ ওর মজা লাগছে। বাঘ দেখেও মজা লাগছে, কচ্ছপ দেখেও মজা লাগছে, বাঘকে দেখে আলাদা করে ভয় লাগছে না। ও একটু খাঁচার দিকে এগোতে চাইছে, আর বড়রা খুব টাইট করে তাকে ধরে রেখেছেন। এই যে বাচ্চার ছেলে বা মেয়ের মধ্যে যে একটা ভালোবাসার দৃষ্টি, যে সবটাকে সে এনজয় করছে, কিন্তু বড়রা তারা সঙ্গত কারণেই তাকে শান্ত করে রেখেছেন, তাকে নিয়ন্ত্রণ করে রেখেছেন। কিন্তু বাচ্চার যে দৃষ্টি, সেইটা চমৎকার। যদি ভাবি যে এমনি পায়ে হেঁটে যাচ্ছে না, একটা প্রোটেক্টেড জিপে করে যাচ্ছে অভয়ারণ্যে, তাহলে তার কোনো ভয় নেই। কিন্তু তখনও দেখা যাবে যে বাচ্চা যখন দেখছে হরিণ, বাঘ, হাতি যখন দেখছে দূরে দূরে, দারুণ লাগছে। আর বেচারি বড় ভাবছে যে এই হাতিটা সামনে এসে যাবে না তো। তো তার ওই বড়ত্বের সঙ্গে সঙ্গে ভেতরে সংশয় টংশয় এসে একটা সাংঘাতিক জিনিস হচ্ছে। কিন্তু বাচ্চা ছেলে পুরো আনন্দটা নিচ্ছে, বাচ্চা ছেলে বা মেয়ে। এই যে সৃষ্টির মধ্যে যে আনন্দ, এটাকেও তো অ্যাপ্রিসিয়েট করবার জায়গা আছে। কিন্তু আমরা যখন বড় হই, সঙ্গত কারণেই আমরা কিরকম একটু রিজিড হয়ে যাই, পুড়িয়ে যাই। কিন্তু বাচ্চার দৃষ্টি যদি কেউ জারি রাখতে পারে, যে সতর্কতা কাকে বলে আমি জানি, কিন্তু তাই বলে এই সৃষ্টির বৈচিত্র্যকে উপভোগ করবো না। যেখানে কিনা আমি জানছি যে আমি নিরাপদ, সেখানেও দুঃস্বপ্ন দেখবো নাকি যে আমার ঘাড়ে এসে পড়লো। আমরা বড় হলে অনেক সময় দুঃস্বপ্ন দেখতে আরম্ভ করি। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে সংস্কৃত বলা হচ্ছে স্তবে পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত হংস রূপিণম, যে তুমি পরমহংস কিন্তু 5 বছরের বাচ্চা ছেলের ভাবযুক্ত। যখন লেখা হয়েছে স্বাভাবিকভাবেই ঠাকুরের দেহাবসানের পরে লেখা হয়েছে। তো 5 বছরের ছেলে, এখনকার দিনে 5 বছরের ছেলে অনেক অ্যাডভান্স। এখন যদি ভাবি এটা 1.5 বছর, 1 বছর কি 1.5 বছরের একটা ছেলে বা মেয়ে যদি ভাবি, ছেলে যদি ভাবি, এখনকার দিনের 1-1.5 বছরের ছেলে, তার মধ্যে যে শিশু সুলভ ভাবটা থাকে, 5 বছরে এখনকার অবস্থার চাপে তাকে অনেক শিখতে লিখতে হয়, অনেকটা বড়দের মতো হয়ে যায়। কিন্তু 1 বা 1.5 বছরের ছেলের সঙ্গে যদি তুলনা করি, তাহলে বোঝা যাবে যে কি বলতে চাইছেন ওই বিখ্যাত সাধু তার স্তোত্রে, যে ওই রকম একটা ছেলের যে মানসিকতা থাকে, তুমি সেই রকম একজন পরমহংস, তোমাকে প্রণাম করছি। পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত হংস রূপিণম। তো তুমি 5 বছরের একটা ছেলে বা এখনকার দিনের 1-1.5 বছরের একটা বাচ্চা, তার যেরকম মানসিকতা, কিন্তু তোমার মধ্যে পুরো পরমহংসের লক্ষণ। কিন্তু তুমি আমাদের মতো ওরকম সিনিয়র লোক টাইপের জ্ঞান উপদেশ দাও না। তুমি একটা বাচ্চা ছেলের মতো বলে যাচ্ছ, এবং তার মধ্যে দিয়ে দৈবী সুবাস উদ্ভাসিত হচ্ছে। এই শ্রীরামকৃষ্ণ যখন বলছেন ওই শ্যামপুকুরে এইসব কথা বলতে বলতে বলেন, জানোয়ারদের ভিতর ভালো মন্দ সব আছে, বাঘ, সিংহ, সাপ সব আছে। কলকাতার শিক্ষিত মানুষদের কাছে বলছেন, সেখানে ব্রহ্ম, ঈশ্বর, আত্মা বলেন, সে এক বোঝা যায়। বাঘ, সিংহ, সাপ এলো থেকে, কিন্তু যা বলছেন সেটা বাচ্চা ছেলের ভঙ্গিতে বলছেন, কিন্তু নির্গত হচ্ছে পরমহংসের শ্রীমুখ থেকে। যে বাঘ, সিংহ, সাপ এগুলোকে দেখলে আমি ভয়টায় লাগতে পারে কোনোটাকে দেখলে, কিন্তু যতক্ষণ জানবে তুমি সুরক্ষিত আছো, তুমি তোর বাড়িতে আছো, তখন সিংহকে ভয় পাবে কেন, সাপকে ভয় পাবে কেন? ও যে ভগবানের কি অপূর্ব সৃষ্টি, সেটা ভাবো না। এই শৈশবে তিনি ফেরত দিচ্ছেন। ইংরেজিতে আছে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড। আমরা যত বড় হই, তখন অনেকটা স্বর্গ আমরা হারিয়ে ফেলি। We lose that paradise. শ্রীরামকৃষ্ণ যখন জগৎকে এরকম ভাবে শেখাচ্ছেন, then we are regaining that paradise. শিশুর জগতের মধ্যে যে স্বর্গীয় সুষমা, সেটিকে শ্রীরামকৃষ্ণ আবার ফেরত দিচ্ছেন যখন বলছেন যে ঈশ্বরের সৃষ্টির মধ্যে এই সব আছে, বাঘ, সিংহ, সাপ আছে। সত্যি সত্যি যখন অ্যানিমাল কিংডম দেখায় বা ডিসকভারি দেখায়, তখন বড়রাও দেখছেন, হয়তো ছোট ছেলে বা মেয়ে তার পরীক্ষা শেষ হয়ে গেছে, সেও দেখছে। কিন্তু আনফর্চুনেটলি বাচ্চারা যেরকম এনজয় করছে, বড়রা এনজয় করছেন। বড় ওই ভয় টয় পেয়ে কিরকম তার মনের মধ্যে সব রকম মিলিয়ে মিশিয়ে কিরকম দরকচা মেরে গেছে।
কিন্তু বাচ্চা ছেলে পুরোপুরি এনজয় করছে, তার টিভিতে দেখছি মানে ও তো আর ঘাড়ের উপরে এসে পড়ছে না। শ্রীরামকৃষ্ণ যেন ওই মনের দরজা জানলাগুলো খুলে দিচ্ছেন, যে ঈশ্বরের সৃষ্টির মধ্যে যে যত রকম আছে, তাই বলে তুমি সিংহকে আলিঙ্গন করতে যাবে না, কিন্তু সিংহ যে সৃষ্টি সেটাকে বন্দনা করতে পারা আরেক রকম ভাবে ঈশ্বরের বন্দনা। এই জায়গাতে তিনি নিয়ে আসছেন এই শ্রীরামকৃষ্ণ, যিনি কিনা গড়ছেন, অদ্ভুত ভাবে গড়ে দিচ্ছেন যে ত্যাগ থাকবে, বৈরাগ্য থাকবে, সাধুত্ব থাকবে, আসক্তিহীনতা থাকবে, আর তার সঙ্গে সমস্ত রকম সৃষ্টি প্রজাতির মধ্যে ঈশ্বরের যে অপূর্ব লীলা, তাকে বন্দনা করবার মতো শিশুসুলভ মনটি যেন বেঁচে থাকে। তিনি গীতার সার বলতেন যে 10 বার গীতা বললে যা হয়, গীতা 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 বলে তাগি 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 এরকম হয়ে যাচ্ছে। উনি বোঝাতেন যে ত্যাগ এটি হচ্ছে গীতার সারমর্ম। গীতা 10 বার বললে যা হয় সেটি হচ্ছে ওর সারমর্ম। শ্রীরামকৃষ্ণের যে কথা, লোকে এটা ভাবতে খুব ভালো লাগে যে কথা শ্রীরামকৃষ্ণের, আর মাস্টারমশাই শিখিয়েছেন যে কথামৃত। এই কথা, সেটিতে যদি আমরা শ্রীরামকৃষ্ণের দেখানো পদ্ধতি আরোপ করি তাহলে কিরকম দাঁড়ায়? ওই কথা শব্দকে যদি 10 বার করে কেউ বলবার চেষ্টা করেন তাহলে দাঁড়াবে কথা 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 কথা, এর মধ্যে থেকে আসবে থাকো 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 থাকো। শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার মধ্যে সবকিছুকে তিনি রাখছেন। থাকো থাকো অর্থাৎ কোনো কিছুকে তুমি এরকম ভাবে বর্জন করো না, তোমার মনের মধ্যে সবকিছুকে স্থান দিও ঈশ্বরের সৃষ্টি রূপে। শ্রীরামকৃষ্ণের কথা মানেই হচ্ছে সেখানে থাকো। দিস ইজ আ হাইলি ইনক্লুসিভ অ্যান্ড হলিস্টিক ওয়ে অফ লুকিং অ্যাট লাইফ, যে সব কিছুকে নিয়ে তিনি ঈশ্বরের বন্দনা করছেন। সেই কথামৃতের মধ্যে আমরা রয়েছি, যেটি কিনা সব কিছুকে রাখছে, কোনো মানুষকে বর্জন করছে না। এখনকার দিনে রাজ্য, কেন্দ্রীয় সরকার, তাদের সব থাকে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যে মানুষের ভিতরে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে গড়ে তুলতে হবে। কলকাতা, ব্যাঙ্গালোর সারা পৃথিবীর মধ্যে খুব নোংরা শহর বলে পরিচিত, যে অনেক দূষিত বর্জ্য পদার্থ সব রয়েছে, ধাপার ওখানে লোক যেতে পারে না। কিন্তু খবর হচ্ছে বিগত 1-1.5 মাসের যে কলকাতা এবং ব্যাঙ্গালোর দারুণ সুনাম অর্জন করেছে। লোকে এটা বললেই ভাবে যে এই সরকার ওই সরকার, ওইটা তো নয়, বিজ্ঞানের দৃষ্টিতে এটা হয়েছে, বিজ্ঞান প্রযুক্তির কল্যাণে। দুটো শহর বিরাট সুনাম অর্জন করেছে, যে বর্জ্য পদার্থ থেকে অসাধারণ জিনিস তৈরি হয়েছে রিসাইকেল করে। আমিও কিছু কিছু ছবি দেখেছি, হ্যান্ডব্যাগ ইত্যাদি সব দারুণ দারুণ দেখতে তৈরি হয়েছে। ওই বর্জ্য পদার্থ সেটা রিসাইকেল করে ব্যাঙ্গালোর এবং কলকাতা সারা পৃথিবীর মানচিত্রে নতুনভাবে স্থান করে নিয়েছে। শ্রীরামকৃষ্ণ যখন সব কিছু রাখতে বলছেন, যে কোনোটারও বর্জ্য নয়, আলটিমেটলি ফেলে দেওয়ার মতো নয়, তখন আমাদের অন্য রকম ভাবে জগৎ জীবনকে দেখার চোখ খুলে যাচ্ছে। যখন মানুষ ওই রকম ভাবে দেখতে পায় জগৎ জীবনকে, যে নাথিং হ্যাজ টু বি আলটিমেটলি অ্যাবান্ডান্ট, প্রত্যেকেরই কিছু না কিছু ভূমিকা আছে, এবং যার সঙ্গে আমি যেতে পারলাম না, যার সঙ্গে আমি থাকতে পারলাম না, যে জিনিসগুলো আমার মনের মতো ঠিক হলো না, শ্রীরামকৃষ্ণের কাছে আসার পরে সেগুলোকেও নমস্কার করতে চাইছি, যে সেগুলো ওই ভগবানের সৃষ্টির মধ্যে, এবং ঠাকুর তার কথার মধ্যে দিয়ে ওদেরকেও থাকো থাকো এরকম শুনিয়েছেন এবং শিখিয়েছেন। তখন মনে হয় শ্রীরামকৃষ্ণের কথা যেমন একদিকে ওই থাকোকে শেখাচ্ছে, তেমনি আবার অন্যদিক থেকে এই কথা অমৃতের রূপ পরিগ্রহ করছে। ওম নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।